অবশ্যই ভিজিটিং কার্ড আর আইডি করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো স্কিল ডেভেলপ। আমরা কোন একটা কাজ পারি, আপনারা সিপিএ মার্কেটিং না বলে একটা কথা আছে, শুনছেন আপনারা সিপিএ মার্কেটিং এর? সিপিএ মার্কেটিং কিভাবে করে জানেন? কেউ কেউ করছেন? সিপিএ, এই আপনারা মাস্ক পরেন, সবাই মাস্ক পরেন, মানুষজন বাড়ছে মাস্ক পরেন, মাস্ক নাকের মধ্যে একজন মাস্ক নাই। হ্যাঁ, করোনা ছুটিতে হয়েছে, আবার করোনা আসবে সামনে। ভাই 21 তারিখ হয়ে গেছে না? আজকে তো 22 তারিখ, করোনা আবার আসবে সামনে। আচ্ছা, এখন আমাদের যেটা উদ্দেশ্য সেটা হলো একটা কাজ আমরা শিখে তারপর আমরা কাজ করি। ধরেন সিপিএ, সিপিএ এর ফুল মিনিং হলো কস্ট পার অ্যাকশন। সিপিসি, কস্ট পার ক্লিক। আপনারা শুনছেন যে ভিডিও দেখে অনেকে টাকা ইনকাম করে, টিকটকে রেফার দিয়ে টাকা ইনকাম করে, 20 টাকা করে না কয় টাকা করে ইনকাম। এখন কথা হলো এইগুলা করে কি আসলে লাভ আছে? আপনি টিকটক রেফার দিতেছেন, কয়জনের রেফার দিবেন? সারা জীবন আপনি রেফার দিয়ে ইনকাম করতে পারবেন? এটা কি স্কিলের মধ্যে কিছু পড়ে? পাক, সেটা পাক। এটা কি আপনার আপনার মানে এটা কি আপনার লাইফের একটা পার্ট যে আপনি যেখানে যেমন একটা ইনকাম সোর্স করতেছেন সেরকম ভাবে কি আপনি এটাকে নিতে পারবেন? এটা আমি হয়তো বা খেলায় খেলায় ওই 50 টাকা পাইলাম, মোবাইলে লোড দিলাম, 1000 উঠে ফেলছেন, 1000 বন্ধু উঠাইছে স্ন্যাক ভিডিও দেখে, সে কি সারা জীবন ধরে এটাই করবে? মানে এটা কি কোনো স্কিলের মধ্যে পড়ে? একটা ভিডিও দেখা, একটা ভিডিও করা, টিকটক করা, এগুলা করে কি মানে আপনি সারা জীবন কি এটা থেকে খাইতে পারবেন? এক কথা, এটা স্কিল না, এটা তো কোনো স্কিল। আপনারা একটা ভিডিও দেখতে বলা হলো যে আপনি প্রতিটা ভিডিও দেখবেন আর এখানে একটা ক্লিক দিবেন আর আপনি টাকা পাবেন। মানে এটা করে কি আপনি সারা জীবন চলবে, সংসার চলবে? কিন্তু আপনি এমন একটা স্কিল গড়েন যেটা শিখেন, যেটা দ্বারা আপনার সংসার চলবে, যেটা দ্বারা আপনি লং টাইম কাজ করতে পারবেন। মানে স্কিল বেসড কোন একটা কাজ করেন, যে একটা কিছু শিখেন। ওই যে আমাদের প্রশ্ন যে ভাই আমি কোন কোর্স করব, আমি এসইও করব না গ্রাফিক ডিজাইন করব না ওয়েব ডিজাইন করব? আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা করেন, কিন্তু বা যেটা আপনার কাছে ভালো মনে হয়, আপনার যেটা উদ্দেশ্য বা আপনি যেটাকে ভালো, আপনার সাথে ফ্রেন্ডলি বা আপনার সাথে যেটা যায় সেটা করেন। বাট এইসব কোনো কোর্স করবেন না যেগুলোর কোনো ভ্যালু নাই। যেমন সিপি মার্কেটিং, অনেক জায়গায় সিপি মার্কেটিং কোর্স করায় 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে আপনারা সিপি মার্কেটিং শিখলেন। সিপি মার্কেটিং কি? ওই বিভিন্ন ভিডিও দেখা, ওইখান থেকে বিভিন্ন ব্যাকলিংক চুরি করা, এখানে যে পেস্ট করা, এখানে একটু ক্লিক করা, অমুক সাইটের কয়েকটা ক্যাপচা মিলানো, এই ধরনের কাজ। এখন এইগুলা তো স্কিল বেসড কিছু না। আপনি আজকে গ্রাফিক ডিজাইন করতেছেন, আজকে যদি আপনি ফ্রিল্যান্সিং নাও করতে পারেন, আপনি অন্তত নীল ক্ষেতের মোড়ে একটা দোকানে চাকরি পাবেন। বুঝেন নাই? বড় বড় কোন একটা জায়গায় চাকরি না পাইলেন, ছোট জায়গায় অন্তত হলে আপনি চাকরি পাবেন গ্রাফিক ডিজাইনার হিসেবে। তো কম্পিউটারের এই সেক্টরের মধ্যে স্কিল বেস যে কাজগুলো আছে সেগুলো আপনারা শিখেন, বাট ওই ভুংচুং কাজ শেখার দরকার নেই। এখন কাজ শিখলেন, কাজ আপনি শিখলেন, তার মানে আগে হলো কাজ শেখা। কাজ শেখার পর সেগুলোকে সুন্দর মতো সাজানো। যেমন আমি কোনো একটা কোম্পানিতে কখনো যদি চাকরির জন্য যাই, তখনই কোম্পানি আমাকে জিজ্ঞেস করে যে আপনার নিজের কিছু কাজ দেখান। এখন আমি কি বলবো, স্যার আমি একটা পেন ড্রাইভ নিয়ে এসেছি, আপনি পেন ড্রাইভটা লাগাই আমার কাজ দেখেন? এটা কি বলা সাজে? পেন ড্রাইভে তো আপনি আমার কাজ করে দিতে পারেন, আমি ওনার কাজ নিয়ে আমি আমার নামে চালাই দিলাম, এটা তো হইতেই পারে। যে কারণে আমাদের নিজেদের একটা মানে পরিচয় থাকা লাগে। সেই পরিচয়ের জন্য আমরা 1 নম্বরে সাজাই কি, বিহ্যান্স নামক একটা পোর্টফোলিও ওয়েবসাইট। তার মানে আমি যখন 2টা ক্যাটাগরির কাজ পারবো, ধরেন আমাদের ইব্রাহিম ভাই বললো যে ভাই আমি এত কিছু নিয়ে কাজ করতে চাই না, আমি অনলি 2টা জিনিস নিয়ে কাজ করতে চাই। আমি ভাই 3 মাসের মধ্যে আমার এই কোর্সটা অনেক কঠিন লাগছে, এই কোর্সটা 3 মাসের জায়গায় আমি 6 মাস হইলে আমার জন্য সুবিধা হইতো। হতেই পারে একজন মানুষ সে একটু দুর্বল হতেই পারে, বা তার কাছে মনে হতেই পারে যে আমি 3 মাসের জায়গায় আমি 6 মাস পর আমি স্কিল পরিপূর্ণভাবে হইতে পারবো। 3 মাসে পরিপূর্ণ হইতে পারি নাই। 3 মাসে আমি শুধু ভিজিটিং কার্ড পারি, আমি শুধু আইডি কার্ড পারি, আমি শুধু ওয়েব ব্যানার পারি। সাপোজ আপনি এই কয়েকটা ক্যাটাগরির কাজ পারলেন, বা যে কোনো 2টা-3টা কাজ পারলেন, তখন আপনার যেটা করা উচিত সেটা হলো আপনার একটা পোর্টফোলিও সাজানো উচিত শুধুমাত্র ওই কয়েকটা জিনিস নিয়েই। ধরেন আপনি শুধুমাত্র শুধুমাত্র ফ্লায়ারের কাজ করলেন, শুধুমাত্র ফ্লায়ারের কাজ করলেন। এখন একটা কোম্পানি আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি কি কাজ পারেন, তখন আপনি বললেন যে ভাই আমি শুধু ফ্লায়ার ডিজাইন পারি, কিন্তু সুন্দর সুন্দর ফ্লায়ার পারি, অনেক অনেক ফ্লায়ার পারি। তো যখন আপনি ক্লায়েন্টরা বলতেছেন যে আপনি অনেক অনেক ফ্লায়ার পারেন, তখন ক্লায়েন্ট আপনার ডেমো দেখতে চাবে। আর ডেমো দেখতে চাইলে আপনি তার এই লিঙ্কটা দিয়ে দেন, এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা যখন আমি তাকে দিয়ে দেবো কপি করে, তখনই কিন্তু সে আমার এই লিঙ্কে চলে এসে আমার এখানে বিভিন্ন কাজের মডিউল বা ডেমো দেখতে পারতেছে।
বুঝতে পারছি? আচ্ছা, এটা একটু লোড নিচ্ছে নেটের কারণে। তো এই ফ্লায়ারের মধ্যে এই দেখেন বিভিন্ন ডিজাইন এখানে করা আছে। এখন এই ডিজাইনটা কেন? ক্লায়েন্টের দেখানোর জন্য, যে আমার জিজ্ঞেস করবে যে ভাই তোমার কিছু ফ্লায়ারের কাজ আমার দেখাও, তখন আমি এই লিঙ্কটা কপি করে তারা দিয়ে দিব, এখানে আমার বিভিন্ন কাজ আছে, তুমি এখান থেকে কাজগুলো দেখে নাও। বুঝতে পারছি? তার মানে কাজ শিখলে হবে, নিজেদের এরকম প্রজেক্ট রেডি করতে হবে না। এইগুলো হলো প্রজেক্ট। আপনারা যে হোমওয়ার্ক করতেছেন সেগুলোর মধ্যে এই যে কাজটা কি সহজ একটা কাজ, দেখেন তো কি কাজ করা হয়েছে, পারতেন না আপনারা? রেক্টাঙ্গেল টুল, পেন টুল, আর হলো মকআপ। মকআপ দিয়ে একটা ভিউ দেওয়া হয়েছে। এই যে নরমাল একটা কাজ, শুধু মকআপ দিয়ে একটা ভিউ দেওয়া হয়েছে, নরমাল একটা কাজ মকআপ। নরমাল কাজটা মকআপ দিয়ে এমন এমন একটা ভিউ দেওয়া হয়েছে, দেখেই সুন্দর লাগছে। এটা দেখেন কিছুই নাই, ফাঁকা, ছবিও নাই, টেমপ্লেট বানানো। মকআপের কারণে আমার ডিজাইন গুলো ফুটে উঠতেছে। তার মানে একটা একটা কাজ করার পর সেটা যখন আমি মকআপ করে একটা ব্র্যান্ডিং করতেছি, তখন সেটা দেখতে আসলে সুন্দর লাগে, তাই না? তখন এটা দেখতে আসলে সুন্দর লাগতেছে। আচ্ছা, তো ক্লায়েন্টকে যখন আপনি এরকম আপনার কাজ দেখাবেন, তখন সে মনে করবে যে না, সে তো এক্সপার্ট। কারণ আপনি যদি খালি একটা ডিজাইন দেখান যে ভাই আমি এটা করছি, এটা তো তার কাছে ভালো নাও লাগতে পারে। আপনি যখন 20-30টা 10টা 15টা কাজ করবেন, তখন আপনার একটা নইলে একটা ভালো লাগবে। বুঝতে পারছি? তখন একটা না হলে একটা ভালো লাগবে। এখন কথা হলো যে আপনারা এই যে কাজগুলো করবেন, এই কাজগুলো শেখার পর যে কাজে শিখেন সেই কাজটা রেডি করে ফেলবেন, মকআপ করে একদম রেডি করে ফেলবেন, যাতে আমরা এরকম সেটাকে আপলোড করতে পারি বিহান্স আমার পোর্টফোলিওতে, আমি যেটা আপলোড করতে পারি। বুঝতে পারছি? এই পোর্টফোলিও ছাড়া আপনি অচল। আপনার একটা ক্লায়েন্ট আপনার কাজ দিবে, কিন্তু আপনি তার কাজ দেখাতে পারবেন। এটা আমার একটা ডেমো, বাংলাদেশি কোন একটা কোম্পানির একটা ইয়ে দেখে দেখে করা, কোন একটা ওষুধ কোম্পানির দিয়ে দেখে দেখে করা। কারণ এই কাজগুলো আপনারা দেখতেছেন ওয়াও কত কাজ, আসলে কি এত কাজ? আসলে কি এত কাজ করা এখানে? তো মকআপ, সবই তো মকআপ। মানে মকআপের কারণে ফুটে উঠছে, মকআপ নিয়ে তো ফুটতো না। যখন এখানে মকআপ করা হয়েছে তখনই জিনিসগুলো ফুটে উঠতেছে, তাই না? এই যে দুই সাইডে ছায়া ছায়া একটা ভাব দেওয়া হয়েছে, এই দেখে মনে হচ্ছে ছায়া পড়ছে, ড্রপ শ্যাডোর মতো একটা ভাব দেওয়া হয়েছে। এই সব কারণে কিন্তু এগুলো ফুটে উঠতেছে, আদারওয়াইজ কিন্তু এগুলো ফুটে উঠতো না। যখন আপনি নর্মালি রাখতেছেন মকআপ ছাড়া, তখন কিন্তু ফুটে উঠতো না। যখন আপনি মকআপ করে ভিউগুলো সাজিয়েছেন, তখন আপনার জিনিসগুলো ফুটে উঠতেছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা যে যতটুকু কাজ শিখছেন ততটুকুকেই আপনারা মকআপ করে সুন্দর করে ভিউগুলো সাজান, যাতে আপনি একটা ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে ভাই আমার কিছু করা কাজ আছে। তাহলে সে আপনাকে কাজ দিবে, আদারওয়াইজ সে আপনাকে কাজ দিবে। আমি একদিন একটা কোম্পানিতে ভাইবার জন্য গিয়েছিলাম। আমার লাইফে আমি মনে হয় 8-9টা কোম্পানিতে চাকরি করছি। মজার বিষয় হলো 8-9টা কোম্পানিতে চাকরি করছি, কোনো অফিসে আমার কোনো অফিস কোড ছিল না, অফিস ড্রেস কোড ছিল না। ড্রেস কোড অন্যদের সবারই থাকে, কিন্তু আমার ড্রেস কোড থাকে না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, কোনো বসরে আমি কখনো স্যার করে বলি নাই, সবসময় বসদের ভাই করে বলছি। মানে ব্যাপারটা হলো আমার স্কিলের দ্বারা এটা হয়েছে, মানে তারা আমার ভাই বানাই নিছে। মানে একটা অফিসের স্টাফদের সাথে যেমন বসরা বিহেভ করে, আমার সাথে ওইরকম বিহেভ কেউ করে নাই। মানে এই পর্যন্ত যতগুলো অফিসে আমি চাকরি করেছি সবগুলোতেই ব্যাপারটা এরকমই হয়েছে, মানে খুব ক্লোজলি তাদের সাথে মিশেছি। আবার ধরেন টাকা পয়সা, এ পর্যন্ত আমার রেকর্ডে একটা কোম্পানি আমার কাছ থেকে টাকা মেরা দিছিল, মানে আমার টাকা ঠিক মতো দেয় নাই, তবে আমিও তাদের লোগো আটকায় রাখছিলাম, তাদের কোম্পানির লোগো আমি দেই নাই। পরে লাস্টে যে ওই টাকাটা উসুল করছিলাম একটা ট্রাভেল এজেন্সি। যাই হোক, ব্যাপারটা হলো আপনি যখন আপনার স্কিল দ্বারা দেখাবেন যে আমি স্কিল, আমার চাকরি হইলে কি না হইলে কি। যেমন আমি আপনাদের এখানে যেমন শুধুমাত্র আমি এখানে কন্টিনিউ করি, সপ্তাহে 3 দিন আপনাদের এখানে ক্লাস নিই। এখন আপনাদের এই ক্লাস নিলেও কি না নিলেও কি, আমার এখান থেকে যে অনেক টাকা পায় বা এখানে ক্লাস নিতেই হবে এটার দ্বারা আমার অনেক কিছু হয়, তাও কিন্তু না। হয়তো বা আমার বাইকের তেল খরচটা চলে যায় এটার দ্বারা। ব্যাপারটা হলো এরকমই যে এগুলো আসলে আসে যায় না। তারপরে ধরেন একটা জায়গায় চাকরি করি, জীবন এক জায়গায় ক্লাস নেই, চাকরি করি, একটা সম্মানের ব্যাপার, এটাই। এখন ব্যাপারটা হলো, কিন্তু আমার যে স্কিল আছে আমি যে কোনো জায়গায় চলতে পারবো, আমি যে কোনো কোম্পানিতে চলতে পারবো, আমি যে কোনো জায়গায় খাইতে পারবো। কিন্তু এই স্কিলটা তো আপনাদের নাই। এখন এই স্কিলটা গড়ার বিষয়, এটা তো আমার একদিনে হয় নাই, এটা অনেক দিনের সাধনা, অনেক দিন চেষ্টা করে, অনেক দিন কাজ করে, অনেক সময় কম্পিউটারের সামনে দিয়ে আলটিমেট একটা পর্যায়ে আমি এখানে আসছি। এখন আপনাদের ক্ষেত্রেও সেম, আপনারা যেটা চিন্তা করেন ওই 3 মাসের কোর্স শেষ করবো এরপর থেকে ফ্রিল্যান্সার হয়ে যাবো, ব্যাপারটা কিন্তু এমন না। আমি কিন্তু শুরু থেকেও বলি আমার কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, এটা কোনো প্লাস পয়েন্ট না। না না, এটা আমার কোনো প্লাস পয়েন্টও না, 1% প্লাস পয়েন্ট না আমার। তাও না, কম্পিউটার সায়েন্স মানে আপনারা যেটা ভাবেন,
আসলে তা না। কম্পিউটার সায়েন্স মানে যে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকে বা কম্পিউটার অনেক কিছু জানে, আসলে তা না। আমি আজ পর্যন্ত কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমার ভার্সিটি থেকে আমি মনে হয় 1% শিখতে পারি না। আপনি বললেন না যে আপনি তো কম্পিউটার সায়েন্স স্টুডেন্টের জন্য আপনার প্লাস পয়েন্ট, আমি 1% ভার্সিটি থেকে কিছু শিখতে পারি না। মানে পড়াশোনার এইরকম নাই। আমার সোর্স এরকম আপনাদের মতো কোনো একটা কোর্স করতাম, কোর্স করে ইন্টারের পর থেকে আমার ইচ্ছা ছিল আমি মেডিকেলে ভর্তি হবো। আমার বাবা ডেন্টিস্ট, বাসার সাথে ডেন্টাল চেম্বার, আমি ডেন্টালের অনেক কাজ পারি, রুগীদের সাথে ডাক্তারদের সাথে উঠা বসা ছোটবেলা থেকে। আমারও ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, আমার ইচ্ছা ছিল ডাক্তার হব, কিন্তু কোনোভাবে আমি ডাক্তার হতে পারি নাই। কিন্তু ডেন্টাল চেম্বার আমার সাথে ম্যানেজমেন্ট করতে হয়, এখন আমি ম্যানেজমেন্ট করি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি ডাক্তার হতে পারি নাই। 2বার ইন্টার পরীক্ষা দিয়েছি আমি, 2বার এসে মেডিকেল পরীক্ষা দিয়েছি, সববারই ফেল করছি। তো যাই হোক, লাস্টে আমি একটা কোর্স করলাম কম্পিউটার মানে গ্রাফিক্স এর উপরে, ওয়েবের কোর্স করছি, এসইও এর কোর্স করছি, গ্রাফিক্স এর কোর্স করছি। তো লাস্টে আমি গ্রাফিক্সটাকে আমি ধরে রাখছি, মানে গ্রাফিক আমাকে তো আগে জানতে হবে যে গ্রাফিক ডিজাইন কি, ওয়েব ডিজাইন কি, এসইও কি, বা কোনটা আমার জন্য, কোনটা আমার সাথে যায়, আমার পেশনের সাথে যায়, আমার কোনটা ভালো লাগে। যেমন ওয়েব ডিজাইন অনেক কোডিং করতে হয়, অনেক জিনিস মুখস্থ করতে হয়, অনেক লজিক বুঝতে হয়, যেগুলো আমার কাছে টাফ মনে হয়েছে। এত কোডিং করা আমার পক্ষে সম্ভব না। আপনাদের অনেকের কিবোর্ড মুখস্থ না, বাংলা কিবোর্ড, ইংলিশ কিবোর্ড মুখস্থ না, আমার কিন্তু মুখস্থ না, আমার কিন্তু টাইপিং করার সময় দেখতে হয়। আমি চোখ বন্ধ করে পারি না, এতদিন ধরে কাজ করেও আমি কিন্তু মুখস্থ করতে পারি নাই। তার মানে আমি ওখান থেকেই সরে আসছি যে আমার কিবোর্ডে টাইপিং করা আমার দ্বারা হবে না, আমি ওখান থেকে সুইচ করছি। তার মানে আপনাদেরকে ওই জন্যই কিন্তু আমরা আগে বলি যে আপনাকে জানেন বুঝেন তারপরে গ্রাফিক ডিজাইন আসে, দরকারে ফ্রি ক্লাস করেন, তারপরে আপনি গ্রাফিক্সে ভর্তি হন, যে আপনার দ্বারা এটা সম্ভব কিনা। আপনি আসলেন 2 দিন পর চলে গেলেন, তাহলে তো সম্ভব না। এই জন্য আগে ট্রায়াল দিয়ে নিজেকে যাচাই করে নেন। তবে অন্তত অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে সব থেকে সহজ হলো গ্রাফিক্স। মানে আমরা যে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এসইও অনেক কিছু তো আছে, ডিজিটাল মার্কেটিং, সব থেকে সহজ হলো গ্রাফিক্স। এবং গ্রাফিক্সের কাজ সব থেকে বেশি অ্যাভেলেবেল, কারণ হলো বিভিন্ন অফার। আজকে সামাথ আইটিতে 21 আগস্ট দেখে একটা অফার চলতে পারে, 15 আগস্ট দেখে 15% ছাড় চলতে পারে। প্রতিটা কোম্পানিতে এরকম কোনো না কোনো অফার দেয়, আর এইগুলো অফারের জন্য হলো আপনার গ্রাফিক ডিজাইন লাগবে। গ্রাফিক ডিজাইন কোম্পানিতে কয়বার লাগে? একবার। প্রতি মাসে মাসে লাগে, প্রতি দিনে দিনে লাগে, ব্যাপারটা এরকম। কিন্তু ওয়েব ডিজাইন, একটা ওয়েবসাইট কোম্পানিতে কয়বার লাগে? একটা লোগো ডিজাইন কোম্পানিতে কয়বার লাগে? তার মানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার একটা কোম্পানিতে সারাক্ষণই লাগে। আজকে ব্যানার, আজকে ফেস্টুন, আজকে সাইনবোর্ড, আজকে ভিজিটিং কার্ড, সব সময় লাগতেছে। তার মানে প্রফেশনাল ডিজাইনারদের দাম এজন্যই বেশি, কারণ প্রফেশনাল ডিজাইনার যারা, তারা অনেক ফিল্ডে কাজ করে। তারা ভিজিটিং কার্ড থেকে শুরু করে ওই লোগো পর্যন্ত সমস্ত কাজই তারা পারে। এই কারণে আমাদের কাজগুলো সব থেকে বেশি। হ্যাঁ, আমাদের কাজে টাকা কম, আমাদের কাজে একটা কাজের জন্য $5, $10, এটা কম। কিন্তু যখন আপনি একটা লেভেলে চলে যাবেন তখন অনেক জায়গা থেকে কাজ আসবে। যেমন আমার বাংলাদেশি এজেন্সি থেকে কাজ আসছে, আর নেদারল্যান্ডের এজেন্সি থেকে কাজ আসে, এটা পার্মানেন্ট, এটা সবসময় আসবে। আমি এখন অনলাইনে নাই, তাও আমার কাজ আসবে, বাংলাদেশ এজেন্সি এবং নেদারল্যান্ডের এজেন্সি। আর যেগুলো ফাইবার থেকে আসে, আমেরিকা, ইউরোপ, কোনো কান্ট্রি, কানাডা, এগুলো থেকে যেগুলো আসে এগুলো হলো নর্মাল বোনাস। ফাইবারে হঠাৎ করে অর্ডার চলে আসে, এগুলো ফাইবার থেকে আমার কাছে হঠাৎ হঠাৎ করে অর্ডার আসে। এই অর্ডার গুলো তো হঠাৎ হঠাৎ করে আসে, এর পিছনে তো অবশ্যই কারণ আছে। আমি ফাইবার অ্যাকাউন্ট করেছি, ফাইবার গিগ মার্কেটিং করেছি, ফাইবারের ওই আমার গিগটা 3 নাম্বার পেজে আছে, 4 নাম্বার পেজে আছে, এই কারণেই তো মানুষজন আমার কাছে আসে। তো সবকিছু মিলিয়ে একটা লেভেলে আমি অর্জন করেছি। এখন ওই লেভেলটা অর্জন করতে হলে আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে। এখন আপনারা যারা ওই যে আজকের ব্যাচে, ওদের আজকে ব্যাচের শেষ ক্লাস ছিল, এখন ওদের ব্যাচের মধ্যে পড়ছে অনেক সময় পড়ছে ওদের ব্যাচে। আপনাদের ব্যাচের মধ্যে তো লকডাউন পড়লো, ঈদের ছুটি পড়লো, কত কিছু পড়লো না? ওনাদের ব্যাচের মধ্যে 2বার লকডাউন, 2বার ঈদ পড়ছে, 2বার ঈদ পড়ছে, লকডাউন পড়ছে, 3 মাসের কোর্সের জায়গায় 5 মাস হয়ে গেছে, তাও তারা আলটিমেট ভালো কিছু শিখতে পারে না। এটা একটা ব্যাচের অগ্রগতি, একটা ব্যাচের সবার উপরে ডিপেন্ড করে। যেমন ওনাদের ব্যাচে সব থেকে দুর্বল স্টুডেন্ট ছিল আমাদের এই যে আমাদের ভাই আব্দুল কুদ্দুস ভাই, এরপর আমাদের হলো সুজন ভাই, এরপর হলো আমাদের ভাই সামিউল ভাই। এখন একটা ব্যাচে 4-5 জন স্টুডেন্ট যদি লো কোয়ালিটির থাকে, আমি আপনাদেরকে ছোট করতেছি, আমি ওভারঅল কথাটা বলতেছি, একটা ব্যাচে যদি অর্ধেক স্টুডেন্টই আমাদের কম বুঝে, তাহলে কিন্তু ওভারঅল ওই ব্যাচের স্পিডটা কমে যায়। যেমন আপনাদের ব্যাচের ক্ষেত্রে হয়েছে, আপনাদের ব্যাচের স্পিডটা কমে গেছে, ফ্লোটা কমে গেছে। কাজ দিলে কাজ নাই, একজন এদিন আসে না, একজন ওই দিন আসে না, একজন আসে 50 মিনিট পর, একজন আসে 1 ঘন্টা পর, তাহলে ব্যাচ তো আলটিমেট আগায় না, সবাই মিলে তো আগাইতে পারতেছে না। ওই প্রবলেম, ওই প্রবলেম, এগুলো সলভ করতে করতে চলে যায়। কিন্তু একটা ব্যাচের মধ্যে যখন বন্ডিং থাকে, যেমন ওনাদের ব্যাচে, আপনাদের ব্যাচের কিন্তু বন্ডিং ভালো, এবং আপনাদের ব্যাচে যে কোনো কথা আপনারা স্বাচ্ছন্দ্য বলতে পারেন, ওরা বলতে পারেন। যেমন আপনাদের ব্যাচে ইব্রাহিম ভাই একদিন বললো যে আমরা অনলাইনে ক্লাস করবো না, ওই দিনে কিন্তু আমি অফিসে বলে দিচ্ছি যে ওদের ব্যাচে অনলাইন ক্লাস করে, ওরা বুঝতেছে না, আমি অনলাইন ক্লাস নিব না।
এই কথাটা ওরা যদি বলতো যে ভাই আমাদের অনলাইন ওরা বুঝতেছে না, আমাদের অনলাইন ক্লাস নিয়েন না, তাহলে তো অনলাইন ক্লাস ওখানেও আপনাদের বন্ধ করে রাখা যেত। কিন্তু আপনারা অনলাইনে ক্লাস করছেন, অফলাইনে ক্লাস করছেন, একদিন সেই ক্লাস করেন, একদিন এই ক্লাস করেন নাই, এইগুলো করে করে ওদের ব্যাচটা এরকম শেষ হয়ে গেছে। তারপরে আলটিমেট ওদের অনেক গ্যাপ রয়ে গেছে। তো ওদের গ্যাপ থাকার কারণে ওদেরকে আমরা সুযোগ দিয়েছি যে আপনারা এই পরের ব্যাচে ওদের সাথে কিছু কাজ দেখতে পারেন। যাই হোক, এটা সুযোগ। আর এখন আপনারা যে এই কোর্সটা করেই যে ফ্রিল্যান্সার হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু মোটেও তা না। আপনারা এই কোর্স করতেছেন, সাথে অনেক বেশি আইডিয়া গেদার করেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে হোক, আউটসোর্সিং হোক, কিভাবে কাজ করব, কোথায় কাজ করব, কতক্ষণ কাজ করা লাগে, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে থাকেন। বিশেষ করে ফাইবার, মূলত নতুন যারা তারা ফাইবারেই যায়। ফাইবার হলো এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে সমস্ত কাজ মাত্র $5 দিয়ে শুরু হবে এবং $5 সমস্ত কাজ পাওয়া যায়। ফাইবার, FIVE, ফাইভ, ফাইভ মানে পাঁচ, পাঁচ থেকেই নামকরণটা হয়েছে $5। ফাইবার, $5 কাজ সমস্ত এখানে পাওয়া যায়। তাহলে এই ফাইবারে আপনি যখন যাবেন, আপনি কি হুদাই যাবেন, হুদাই যে একটা অ্যাকাউন্ট খুলবেন না, আগে নিজেরা দাঁড় করান, আগে একটা পোর্টফোলিও দাঁড় করান, তারপর আপনি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগান। এখন ওদের ব্যাচের অগ্রগতি যে অবস্থা, আমি যদি জিজ্ঞেস করি যে সুজন ভাই আপনার পোর্টফোলিও কত দূর, আপনি অ্যাকাউন্ট দিকে বিহান্সের অ্যাকাউন্ট খুলছেন কিনা? বিহান্সের অ্যাকাউন্ট আপনি খুলছেন? খুলেন নাই। আপনি খুলছেন? খুলেনি না, তারা অ্যাকাউন্টই খুলে নাই। এখন তারা কাজ করবে, মানে এই যে পোর্টফোলিও ওয়েবসাইট এটাই খুলে নাই, তাহলে ফ্রিল্যান্সার হবেন কবে আপনি? ফ্রিল্যান্সার হইতে গেলে অনেক সময় পাড়ি দিয়ে তারপরে হইতে হয়। এই আমাদের 3 মাসের একটা কোর্সের মধ্যে আমরা স্কিল ডেভেলপ করতে পারি, বাট ফ্রিল্যান্সার হইতে গেলে আমাদের আরো বেশি সময় দরকার, অন্তত মিনিমাম 6 মাস সময় আমাদের দরকার। হ্যাঁ, 3 মাসের মধ্যেও সম্ভব। কারা? যাদের আগে থেকে টুকটাক আইডিয়া আছে, যারা আগে থেকে একটু ভালো বুঝে, তাদের জন্য সম্ভব। বাট আপনি যদি একদম জিরো থাকেন, জিরো থেকে যদি 3 মাসের মধ্যে এক্সপার্ট হইতে চান, হ্যাঁ এটাও সম্ভব। তাহলে দেখা যাবে আপনি শুধুমাত্র একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করেন। কিন্তু আমরা তো প্রফেশনাল ডিজাইন কোর্স করতেছি, এই কোর্সের মধ্যে সবগুলো কাজই আমাকে শিখতে হচ্ছে। এতগুলো কাজ শেখার পর ফাইবারে যে মার্কেট প্লেসে যে টিকে থাকা, অনেক কিছু শেখা, এটা আসলে টাফ বিষয়। যাই হোক, এখন আমাদের কথা হলো আমাদের এই যে দেবজ্যোতি ভাই, উনি হচ্ছে ফাইবার থেকে এ পর্যন্ত কত ভাই, $56 ইনকাম করছে। এখন আপনি কত নাম্বার ব্যাচে ছিলেন? আচ্ছা, উনি কত নাম্বার ব্যাচে ছিল ওনার মনে নাই, হয়তো বা 3-4 নাম্বার ব্যাচে ছিল। আপনারা কয় নাম্বার ব্যাচ? 7 নাম্বার ব্যাচ। উনি সম্ভবত 3-4 নাম্বার ব্যাচ। তো উনি যখন কোর্স করতো এখানে, ওই সময় থেকে ওনার আর্নিংটা আসছে। ওনার আর্নিংটা আসার আর একটা প্লাস পয়েন্ট হলো উনি ভালো ইংলিশ বুঝে, কারণ সে হলো ফিলিপাইনে পড়াশোনা করে। সে বাংলাদেশে থাকে কিন্তু ফিলিপাইনে পড়াশোনা করে, যে কারণে সে ইংলিশ একটু ভালো বুঝে, বা ইংলিশে কনভারসেশন মানুষের সাথে করার হারটা আপনাদের থেকে তার বেশি, যে কারণে সে অ্যাকাউন্ট খুলে বিট করে করে কাজ পাইছে। একটা কাজ দেখা হলো পারলো না, আমরা এখানে বসে বসে কাজ সলভ করছি, ওনার কাজ আমরা এখানে বসে বসে করে দিচ্ছি। এখন ওনার অ্যাকাউন্টে $56 জমা হয়েছে, আজকে আমরা সেই $56 উইথড্র দিব। এখন আমরা সেই $56 সাথে $56 উইথড্র দিয়ে আমরা সেখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিব, বাংলাদেশের সোনালী ব্যাংকে ওই টাকাটা চলে আসবে, তারপর সে 5 দিন পরে টাকাটা হাতে পাবে। বুঝতে পারছেন? এখন এই $56 কিন্তু মানে সে একদিন ইনকাম করে নাই, আস্তে আস্তে করে জমেছে। কিন্তু তার একটা বোকামি, সে কোনো কারণে এখন আর সে সময় দেয় না। যখন তার অ্যাকাউন্টে $56 ইনকাম হয়েছে, তার মানে 5-7 জন ক্লায়েন্টের সাথে সে কাজ করছে। যখন আপনি 5-7 জনের সাথে কাজ কইরা আপনার রেপুটেশন হয়েছে, না, 5-6 জনের সাথে কাজ করছেন, 5-6 জন আপনার ভালো বলছে, রিভিউ দিছে। এখন আপনি যদি হঠাৎ করে কাজগুলো করা বন্ধ করে দেন, তাহলে কি ওই রেপুটেশন আর ধরে রাখতে পারলেন? আপনার সম্পর্ক প্রচার বন্ধ হয়ে গেল, আপনি নিজের প্রচার করা বন্ধ করে দিচ্ছেন, একটা গ্যাপ পড়ে গেল, আবার উঠতে এখান থেকে অনেক সময় লাগবে। কিন্তু সে যদি এই জিনিসটাকে কন্টিনিউ করে যেত, তাহলে দেখা যেত প্রথম মাসে $50, পরের মাসে $100, এরপরের মাসে $150, এরকম করে আস্তে আস্তে করে বাড়তে থাকতো, কারণ সে কন্টিনিউ লেগে আছে এর পিছনে। কিন্তু সে তার ভার্সিটির চাপের কারণে, তার এখন সে যেহেতু ফিলিপাইনের স্টুডেন্ট, সেহেতু তাকে সারা দিন ধরে ক্লাস করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত তারা ক্লাস করতে হয়, এই জন্য সে হলো কন্টিনিউ করতে পারতেছে না। যাই হোক, এটা তার একটা ব্যাড লাগ। এখন হচ্ছে, হ্যাঁ যাই, আপনার $25 উপরে হলে উইথড্র করা যায়। আচ্ছা, আপনি ল্যাপটপটা ওপেন করেন, আমরা আপনাকে ই করি। আচ্ছা, আর আপনারা যেটা করবেন সেটা হলো, আমরা গত ক্লাসে কিছু লোগো নিয়ে একটা কাজ করেছিলাম, তাই না? লোগো নিয়ে কিছু কাজ করেছিলাম। এখন কথা হলো, মাইক্রোসফটের লোগোর মধ্যে 4টা রং আছে। 4টা রং কেন? মাইক্রোসফটের মধ্যে 4টা এরকম কেন? তাই না? এটা একটা আমাদের একটা চিন্তার বিষয়। তো যে কোনো লোগো নিয়ে আমাদেরকে আগে চিন্তা করতে হবে, ইউটিউবের লোগোর মধ্যে লাল কালার কেন?
ইউটিউবের লোগোর মধ্যে একটা বাটন আছে যেটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা কেন আসছে, তাই না? এটা ভিডিওর প্লে পজ প্লের একটা সাইন। তাহলে এই জিনিসগুলো কেন আসছে, গুগল ড্রাইভের মধ্যে এটা কেন আসছে, মেইলের মধ্যে এম কেন, ফেসবুকের মধ্যে এফ কেন, এগুলো আমাদের একটা প্রশ্ন। তো এইসব প্রশ্ন আপনাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, আমরা লোগোর বেসিক করতেছি, বেসিক। আমরা আরো লোগোর উপরে ক্লাস পাবো সবাই। তো আমাদের আমি বলতেছি যেটা, সেটা হলো লোগোর ডিজাইন সম্পর্কে একটু আইডিয়া নিব আমরা আজকে। আইডিয়া আইডিয়া নিবে বলতে কোন লোগো কেন হইলো, লোগোর মধ্যে থিম কি, প্রতিটা লোগোর মধ্যে একটা গল্প থাকে, ওই গল্প পর্যন্ত আমাদের জানতে হবে। আপনার একটা কোম্পানি বললো যে আমার একটা জুতার জুতার লোগো বানাও, জুতা শু, এখানে লেদার ফ্যাক্টরি ইয়ে আছে না, লেদার, তো তারা হলো ইয়ে জুতা বানায়, আপনার চামড়ার জুতা বানাবে। এখন তারা যদি জুতার কোম্পানি হয়, তাহলে তাদের লোগোর মধ্যে কি আসবে, তাদের লোগোর মধ্যে কি আসবে? একটা ডাক্তার আপনারা বললো যে আমার একটা হসপিটালের লোগো লাগবে, ওই হসপিটালের লোগোর মধ্যে কি আনবেন? একটা মুদিখানার দোকান, একটা অনলাইন স্টোর, একটা ফাস্ট ফুডের দোকান, একটা কেক ফ্যাক্টরি, একটা আইসক্রিম ফ্যাক্টরি, তারা বললো আমার একটা লোগো দরকার, আপনি আমার একটা লোগো বানাই দেন। আপনি কি দিয়ে বানাবেন? এগুলো সম্পর্কে আপনাদের একটু আইডিয়া নিতে হবে, এগুলো সম্পর্কে আপনাদের একটু আইডিয়া নিতে হবে। ঠিক আছে? আপনারা এখন যেটা করবেন সেটা হলো, আপনারা সবার কাছে খাতা কলম আছে? খাতা কলম আছে? আচ্ছা, মোবাইলে তো সবাই আমাদের গ্রুপে আছেন, গ্রুপে আছেন না? আপনারা মোবাইল হাতে নিয়ে যার যার গ্রুপে যান। এখন আমরা একটা আইডিয়া বানাবো, আইডিয়া। ধরেন আইসক্রিমের লোগোর সাথে কি কি হইতে পারে, এটা আপনি আইসক্রিম লেখা তার পাশে লেখেন। এরপরে ধরেন আমাদের আর কি বলছি, আর রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের লোগোর সাথে কি কি হইতে পারে, তার সাথে কি কি জিনিসের শেপ যায়, শেপ, আইকন, আইকন বুঝেন? রেস্টুরেন্টের আইকনের সাথে কি যায়? প্লেট যায়, কাঁটা চামচ যায়, নর্মাল চামচ যায়, একটা শেফ যায়, শেফ যে রান্না করে, বাবুর্চি যায়। আচ্ছা, একটা মেডিকেল লোগোর সাথে কি যায়? স্টেথোস্কোপ, ডাক্তারের স্টেথোস্কোপ যায়, প্লাস সাইন যায়, না অ্যাপ্রন আবার যাবে না, প্লাস সাইন যায়, প্লাস সাইন, স্টেথোস্কোপ, এই ধরনের কিছু যাবে। হার্টবিটের যে ইয়ে আছে যে ওইটা যায়। এই যে একটা কমন সেন্স, এই সেন্সটা আপনারা গেদার করতে হবে। তাহলে আপনারা জাস্ট মেসেঞ্জার গ্রুপে যে এক একজন পাঁচটা নিশ, নিশ মানে হলো টপিক, একটা মেডিকেল টপিক বলছি, একটা রেস্টুরেন্ট টপিক বলেছি, এরপরে একটা জুতা কোম্পানি বলেছি, এরকম করে আপনারা পাঁচটা নিশ লেখেন, আর তার পাশে লেখেন কার সাথে কি যায়, লেখেন লেখেন, সবাই সবাই সবাই। আচ্ছা, দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওয়াইফের পাসওয়ার্ড হলো @সামাদাইটি, বড় হাতের, বড় হাতের @সামাদাইটি। কি বলবেন এটা? বাইদু? এটা কোন দেশে? বেশি ভাড়া দিলে আপনার আবার চার্জ চলে যাবে না? চার্জ দেন। আচ্ছা, নেট তো নাই, নেট। ইয়ে দেন, চার্জার দেন। মাথায় কয় পিন? 2 পিন। না না, লিখেন লিখেন, কিসের সিম্বল হবে তা জাস্ট লিখেন। খাতা কলম থাকলে ভালো হইতো, যাই হোক।
দিদিমারে পজ করে রাখছেন কেন? দিদিমারে পজ করে রাখছেন আপনি? নিচে পজ করে রাখা, হ্যাঁ পজ করে রাখছেন কেন? বাইরে কাজ আছে কেমন এখন? সবাই হয়েছে করছেন? 5টা। আপনার কি ইয়ে পিওনিয়ার আছে? ঝামেলা কিসের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন? বাসায় কি আপনি একা ট্রাই করছিলেন কিছু? যখন এটা 24 ঘন্টার জন্য ইয়ে করছে, 24 ঘন্টা পরে বলতেছে এই যে 24 ঘন্টার আগে হবে না। আপনি তুমি ট্রাই করছিলেন কোনো কিছু? তো হয় নাই। এখন আর করে দিতে হবে না। এখন এখন কবে চেঞ্জ করতে চেষ্টা করছেন? 24 ঘন্টার মধ্যে? এই যে এই কাজটা করা উচিত হয় না এখন, বুঝছেন? এখন এটা 24 ঘন্টার আগে আপনারা এসে মনে করতেছে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, যে কারণে 24 ঘন্টার আগে সেই যে ভেরিফাই করতে বলতেছে। 24 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হবে, ভেরিফাই হয়ে তারপর সেটা এটা হলো এই যে এখান থেকে পেপ্যাল অ্যাড করা যায়। আমার পেপ্যাল অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে আমার পেপ্যাল আনতে পারেন। এখানে পেপ্যাল আছে, ব্যাংক আছে, ফাইবার রেভিনিউ কার্ড আছে। এখন পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলে পেওনিয়ার নিতে হবে এটা, তারপর পেওনিয়ার থেকে নিতে হবে। আরেকটা হলো পেপ্যাল অ্যাকাউন্ট, আমার পেপ্যাল অ্যাকাউন্ট আছে, সেখানে আনতে পারেন আপনি। ব্যাপারটা হলো কিন্তু যাই করেন আপনি সেটা করতে হবে তো 24 ঘন্টা পরে। কারণ আপনি আসার সময় যে নাম্বার চেঞ্জ করতে গেছেন, এখন আমি যে অপশনে যেতেছি তখনই বলতেছে যে লিমিট 24 ঘন্টার মধ্যে আপনি লিমিট ক্রস করছেন। বুঝতে পারছেন? এটা আপনার সুবিধার জন্য এটা আটকায় দিচ্ছে আর কি। 24 ঘন্টা পরে ঠিক হয়েছে। আপনি আগামী দিন তাহলে আবার আসেন। আগামী দিন আসতে পারবেন? রবিবারই।
আপনার ক্লাসগুলো কি আউটলুকে হয়? পেপার আপনাকে কি বলছি, লিখছেন, জমা দিছেন? 5টা বলছি, সে 5টা লিখতে কতক্ষণ লাগে? তার মধ্যে বলেই তো দিছি 3-4টা।
আমি তো আমাদের এখানে 5টা থেকে 7টা, আপনি 5টা থেকে 7টার মধ্যে যে কোনো আসেন। 6টায় তাহলে তাহলে রবিবার মঙ্গল, তাহলে রবিবার বুঝবেন বুঝবেন। না না না, আমি তো শুধুমাত্র 5টা থেকে 7টায় আসি। আসেন আবার রবিবার আসেন। যেটা আপনি পারেন সেটাই, যেটা আপনার মন চাই সেটাই। বুঝতে পারছি, সমস্যা নেই। দুটো ক্লাসও করেন, প্রতিদিন অন্তত একবার হলো লগ ইন করবেন, লগ ইন করে দেখবেন যে কোনো মেসেজ আসছে কিনা, কোনো নক আসছে কিনা, এগুলো দেখবেন। ঠিক আছে, আপনি যেতে পারেন। আসে না কেন? 15 আনা যায়, সেটা আসে। এটা একবার উইন্ডোজ দিয়ে দেন, উইন্ডোজটা পাল্টান। এখন যে উইন্ডোজটা আছে এই উইন্ডোজটা পাল্টে আবার নতুন উইন্ডোজ 10 দেন, দ্রুত দিয়ে দেন। যেটা আছে পাল্টা আর একটা উইন্ডোজ দেন। আরেকটা ব্যাপার হলো এটা ফাঁকা রাখতে হবে, এগুলো আমার সি ড্রাইভ, এটা ফাঁকা রাখতে হবে। এর থেকে জিনিসপত্র নিয়ে এটার মধ্যে জমা দেন। এটার মধ্যে টোটাল ফাঁকা করে এটার মধ্যে দেখছেন অনেক ডাউনলোডস এর মধ্যে আপনার অনেক কিছু আছে, ডাউনলোড ডেস্কটপ এগুলোর মধ্যে অনেক কিছু আছে, বুঝছেন? ডেস্কটপ বা হলো আপনার ডকুমেন্টস, এগুলোর মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে সরাইতে হবে। সরাই তাহলে আমাদের ওই বাইরেটা রাখতে, বাইরের মধ্যে জায়গা বাড়াইতে হবে। এটা বলে সি ড্রাইভ, সি ড্রাইভের জায়গা বাড়ানো যায় জানেন?
জায়গা বাড়ানো যায়, এটা এখন 118 জিবি না, 118 জিবি থেকে আরো বেশি বাড়ানো যায়। যাই হোক 118 থাক, সমস্যা নাই, জায়গাটা বেশি খেয়ে ফেলছে না, অল্প জায়গা ফাঁকা আছে, তাহলে জায়গাটা এখান থেকে খালি করতে হবে। অর্থাৎ সি ড্রাইভে যেগুলো আছে, ডাউনলোড, ডেস্কটপ যা যা আছে, এগুলো সরাসরি অন্য জায়গায় নিতে হবে, সব ফোনটা রাখা যাবে না। আর একটা কথা হলো, উইন্ডোজ দিলে এগুলো এমনি ঠিক হয়ে যাবে, উইন্ডোজ দিয়ে দেন এমনি ঠিক হয়ে যাবে। উইন্ডোজ দিতে পারেন? ওকে, উইন্ডোজ দিবেন, এখন আবার বলেন। ওকে, আপনি যেতে পারেন। ভেরি গুড। হ্যাঁ, হবে হবে। ওকে, হ্যাঁ লেখেন লেখেন। জিরো 924 149911। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি কাজ করেছিলাম? পেন টুলে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত আমি একে আনতে বলেছিলাম, আনছেন? এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত এঁকেছেন? আঁকেন নাই কে? আচ্ছা, আর আঁকেন নাই কে? আপু আঁকছেন? আঁকেন নাই কেন? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওখানে বসেন, আপুর পাশে বসেন, আপুর পিসিতে বসেন। হ্যাঁ, আপনারা যেতে পারেন। আমরা এখন যে কাজটা করব সেটা হলো প্রথমে পেন টুল। আচ্ছা আপু, আপনি এখানে বসবেন, ভাইয়াকে ওখানে বসতে দিবেন। তাহলে ঠিক আছে, গুড বাই, টাটা। নেক্সট নেক্সট ক্লাস 5টায়। 5টায়। হ্যাঁ হ্যাঁ, এটা ভিডিও তো হয় নাই, ওই টোটাল ভিডিওটা এতটুকুই, যা যা করছেন এটাই। এখন আমরা পেন টুলের কাজ করব, থাকলে থাকতে পারেন। আমরা এখন পেন টুল দিয়ে ফ্লায়ার শেয়ার করব, পেন টুল থাকলে থাকতে পারেন। আলম ভাই, হ্যাঁ বলুন। না, আপনার পাইলো কই? আবার বলুন তো, 011312 47 45 30। 01312 45 15 30। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তো কি এটা। বলেন। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আলম ভাই, আপনার নাম্বার কি কারো দিছিলাম? আমি কি কারো দিছিলাম? আচ্ছা আচ্ছা, দেখি তো আমি কি, তাহলে একটু দেখবো নি আমি। আমার মনে হয় আমি কারো দিই নাই, তারপর হ্যাঁ আমি কারো দিব না আলম ভাই, আমি কারো, হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই, ঠিক আছে আলম ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি বুঝতে পারছি আলম ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বসেন, যার যারটা যে বসেন।
আপনি থাকবেন, আছেন আছেন না চলে যাবেন? পেন টুল দিয়ে আমরা এখন ফ্লায়ার বোর্ড শেয়ার করবো। আপনি করছেন তো আরো করবেন এখন, নাহলে চলে যেতে পারেন। ওকে, কারণ ভাই, কারণ ভাই, ও আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে 312 তারপরে 44, তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখবেন কে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই রানা ভাই, অবশ্যই। ঠিক আছে রানা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই যে লোগো নিয়ে আজকে একটু আইডিয়া নিলাম, এরকম করে আমরা মাঝে মধ্যে লোগো নিয়ে আইডিয়া নিতে থাকবো। লোগোর জিনিসটা একদিনের শেষ হবে না, এই জিনিস নিয়ে আমরা একটু নিজেরও বাসায় ঘাটবো। আপনাদেরকে আমি বলেছি না অনলাইনে লোগোর মেকার নিয়ে সার্চ করবেন, অনলাইনে লোগো মেকার, এই যে আইডিয়া গুলো আসলো, এই আইডিয়া গুলোর জন্য আপনাদের চিন্তা করতে হয়েছে যে রেস্টুরেন্টের জন্য কি করতে হয়, অমুকের জন্য কি করতে হয়, এরকম করে চিন্তা করতে হয়েছে। কিন্তু আপনি যদি একটা ওয়েবসাইট থাকতো, যেমন আমি বলেছি অনলাইনে যে লোগো মেকার লিখে সার্চ করেন, লোগো মেকার লিখে যখন আপনি সার্চ করতেছেন তখন বিভিন্ন ওয়েবসাইট আসতেছে, সেখানে যাই আপনি লেখেন যে আপনার কিসের লোগো লাগবে। লোগো বানাইতে তো বলি নাই, বানাইছেন বানাইছেন, ওটা রাখেন নিজের কাছে, বেশি ফাস্ট হয়ে গেছে আমাদের থেকে। আচ্ছা, এখন আমরা যেখানে যাব, আমরা আমরা কি অবজেক্ট থেকে, অর্থাৎ এই যেটা শেপ নিলাম, এই শেপের মধ্যে রং কি আছে, স্ট্রোক না ফিল? আপনারা আমাকে একটু বলেন তো, যে এই শেপের মধ্যে যে রংটা আছে সেটা অবজেক্ট মানে ফিল নাকি স্ট্রোক? এখন স্ট্রোক। এখন এই যে একটা স্ট্রোক, এই স্ট্রোকটাকে আমরা এক্সপ্যান্ড করি কখন? এক্সপ্যান্ডের বিষয় জানেন আপনারা? এক্সপ্যান্ডের বিষয় জানেন আপু? আমি লোগোটাকে এক্সপ্যান্ড করবো মানে এই শেপটাকে এক্সপ্যান্ড করবো কখন? আমি এতটুকু জায়গা আমি কাটবো, এতটুকু জায়গা আমার কাটা দরকার, তখন আমাকে কি করতে হবে? এটাকে আমি যদি মানে এক্সপ্যান্ড না করে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমি যদি এটাকে এক্সপ্যান্ড না করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এই যে ভাই মাউস ক্লিক করতেছেন কেন আপনি? এমনিতে তো আপনি পেন্টুলের কাজ করেন নাই, আবার মাউস ক্লিক করতেছেন কেন? তাহলে আমি এখানে এক্সপ্যান্ড না করে আমি এটাকে কি করলাম, মানে এক্সপ্যান্ড না করে আমি যদি পাথফাইন্ডার দিয়ে কাটি, আমি যদি এটাকে উইন্ডো থেকে পাথফাইন্ডার দিয়ে কাটি এক্সপ্যান্ড না করে, সেই ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে সেটা আমরা একটু দেখি। সেটা হলো এটা, এই যে দেখেন এই যে এইভাবে চলে আসছে, বুঝতে পারছি? আবার আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড একবার করে রাখি, তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম নাই, তখন আমি আমার যা ইচ্ছা আমি তাই করতে পারতেছি। আপনারা কি শেপ বিল্ডার টুল শিখেছেন? আচ্ছা, এখন এই যে পাথফাইন্ডার টুল, অর্থাৎ আমরা যেটা যে কাজ এতদিন ধরে করি, অবজেক্ট থেকে পাথফাইন্ডার, অবজেক্ট থেকে না, আমাদের মেনু বার থেকে, উইন্ডো থেকে পাথফাইন্ডার, সেই পাথফাইন্ডারের ডিভাইড ডিভাইড করলাম, তারপরে আনগ্রুপ করলাম, বাইরে ক্লিক করলাম, এইবার আমি কেটে ফেললাম, তাই না? কিন্তু এই দুটাও কেটে গেল। এরপর আমি এখানে যা বানাবো সেটাই, ধরেন আমার একটা লোগো বানাতে মন চাইছে, আমি হলো লোগো বানানোর জন্য আমি এখানে কিছু লিখে দিচ্ছি। মানে লোগোর কনসেপ্ট গুলো এরকমই, আপনি একটা কিছু বানাইতেছেন, এরকমই লোগোর কনসেপ্ট গুলো। এটা কোনো একটা কিছুর সাথে ধরেন যায়, সেই কোম্পানির লোগোটা দেখা গেল যে এরকম, হতেই পারে, অস্বাভাবিক কিছু না, লোগোর কনসেপ্ট গুলো যে এরকমই, এটা এরকমই একটা লোগো হয়ে গেল, হতেই পারে, এরকম কাস্টম লোগো অনেক থাকে। আচ্ছা যাই হোক, আমাদের টপিক লোগো না, আমাদের টপিক হলো এক্সপ্যান্ড করা, সেই এক্সপ্যান্ড আমরা শিখছি। এখন কথা হলো, আমরা যে ভিজিটিং কার্ড গুলো বানিয়েছিলাম, সেই ভিজিটিং কার্ডের মধ্যে যদি আপনাকে এরকম একটা শেপের সাথে, এরকম একটা, এই যে ভাইয়া কি করেন আপনি, একটু দিকে দেখি, একটা শেপ, এই শেপের সাথে আপনাকে বলা হয়েছে যে আপনি এতটুকু কেটে নতুন একটা ডিজাইন বানান, নতুন একটা ডিজাইন বানান, তখন আপনি কি করবেন? এখানে শেপ আছে কয়টা? দুইটা। এখন আমি যখন এই দুইটা ডিজাইনকে, দুইটা শেপকে একসাথে ধরে উইন্ডো থেকে পাথফাইন্ডার করব, যখন আমি উইন্ডো থেকে পাথফাইন্ডার, ডিভাইড, এরপরে আনগ্রুপ যখন করছি, তখন এটা তো ডিলিট করে দিলাম, আমাদের ডিজাইন হয়ে যায়, কিন্তু এটা দুইটা ভাগ হয়ে যায়, ভাগ কেটে যায়, মাঝখান থেকে কেটে গেছে না? মাঝখান থেকে কি হয়েছে? কেটে গেছে। এখন আপনারা আমাকে বলেন যে আমি এরকম কেটে ফেলবো নাকি না কেটে যদি কোনো কিছু করা যায় সেটা করবো? কি করবো? যদি কেটেই ফেলেন, যদি আপনি কেটে ফেলছেন, ধরেন উপরেরটা হলো কাটা, এটারে আমি উইন্ডো থেকে পাথফাইন্ডার দিয়ে আমি আনগ্রুপ করে
এটা হলো কাটছি কাটছি, কাটা এক জিনিস, আর যদি রাখেন তাহলে আরেক জিনিস। রাখলে যে সুবিধা, সেই সুবিধাগুলো আমরা একটু দেখি। রাখলে সুবিধা, একটু সাইড থেকে কমাই দিলাম, কালার একটা দিলাম। এখন এটারে যদি আপনি সাইড থেকে একটু ছোট করতে চান, পারবেন? কেন? এটা সাইড থেকে ছোট করতে চাইলে পারবেন কোনো কারণে? কথা বলেন। এই ছোট করছি আমি ছোট করছি, সমস্যা কি? মাঝখানে ফাঁকা হয়ে গেল না? মাঝখানে জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে। কিন্তু আপনি এটা যদি ছোট করেন, সমস্যা আছে কোনো? কেন? কেন? এর কারণটা কি? এর কারণটা কি? এটা হলো পূর্ণাঙ্গ, মানে পূর্ণাঙ্গ শেপটা আছে, বাট এটা পূর্ণাঙ্গ শেপ। হ্যাঁ, এই কারণে আমরা শেপ বিল্ডার দিয়ে কাজ করি। আরেকটা কারণ হচ্ছে, এই উইন্ডোতে যাওয়া, পাথফাইন্ডার আনা, ডিভাইডে ক্লিক করা, আনগ্রুপ করা, বাইরে ক্লিক করা, সরানো, ডিলিট করা অনেক সময়ের কাজ না? হয়তো আমরা আমাদের কাছে এই সময়টা ব্যাপার না, কিন্তু যখন আমরা প্রফেশনালি কাজ করব তখন অবশ্যই আমাদের কাছে এটা একটা সময়ের কাজ। আমি আমার কম্পিউটারে যেমন আমাদের হয়, আমাদের কম্পিউটারে বসতে ইচ্ছা করে না। আমি কালকে মনে হয় কম্পিউটারে বসি নাই, কালকে আমি কম্পিউটারে বসি নাই, কারণ কালকে শনিবার ছিল। শনিবার আমার অফ ডে, মানে শনিবার আমি একটা ছুটির দিন আমার। এখন কালকে আমি কোনো কাজই করি নাই, তো কিন্তু ক্লায়েন্ট আমার ঠিকই নক দিচ্ছে। এখন ক্লায়েন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি মোবাইলে, দিয়ে আর শেষ। এখন ব্যাপারটা হলো যে আমার আজকে কম্পিউটারে বসতে ইচ্ছা করতেছে না, বা আমি কম্পিউটারে কম সময়ে কাজ করব, তখন আপনাদের এত ধৈর্য কুলাবে না। যখন কাজ থাকবে তখন এত ধৈর্য কুলাবে না, ওই শর্টকাটে কিভাবে মারা যায়। তো এই যে দুটাকে একসাথে ধরলাম, এই শেপ বিল্ডারে ক্লিক দিলাম, আর এই যে অলটা ধরে মাইনাসে ক্লিক দিলাম, চলে গেল। এত কষ্ট করার কোনো দরকার আছে? এই হলো শেপ বিল্ডারের কাজ। এখন শেপ বিল্ডারের কাজ কি? শেপ বিল্ডারের নাম হলো শেপ বিল্ড। শেপ বিল্ড করে, সে বিল্ড করা বুঝেন, তৈরি করে। এই একটা শেপ, এই একটা শেপ। শেপ কয়টা? দুইটা। এই আরেকটা শেপ। শেপ কয়টা? এই তিনটারে একসাথে ধরে আমি যদি এখান থেকে ইউনাইট দেই, তাহলে কি হয়? ইউনাইট হয়, এক হয়। এই কাজটাও এই পাথফাইন্ডারে যাওয়াই লাগে না যদি আমি শেপ বিল্ডার টুলটা পারি। শেপ বিল্ডার টুল, এখানে কি আছে? আমার মাউসের সাথে প্লাস না মাইনাস আছে বলেন তো? প্লাস। তাহলে আমি যখন এই প্লাস মুডে এটা থেকে এটা টান দিব, তাহলে এটা এক হয়ে যায়। বা এটা থেকে এটা যখন টান দিব, অল্টার অল্টার না, অল্টার কিছুই না, যখন প্লাস মুড থাকবে। এখন আমার মুড আছে কি? তাহলে আমি এইটা থেকে এটা টান দিলাম, প্লাস হয়ে গেছে, এক হয়ে গেছে। তাহলে এটা কি এক হয়েছে? আবার এটা দুটো দুটো টান দিলাম, এক হয়ে গেল। তাইলে যদি এটা, এটা হলো কি প্লাস মুডের খেলা, আর আমি যদি মাইনাস মুডের খেলা দেখাইতে চাই, তাহলে কি লাগবে? মাইনাস মুড যদি নিয়ে কাজ করতে চাই, মাইনাস মুড মানে কি? এই যে শেপ, এই শেপটা আমি ডিলিট করব, এই বাড়তি যেটুকু সেটুকু আমি ডিলিট করবো। তখন এই দুটো ধরলাম আর এই শেপ বিল্ডার টুলে গেলাম। এখন আমার কি প্লাস না মাইনাস? প্লাস দিয়ে যদি ধরে টান দেন, তাহলে কি হবে? সব মিলে এক শেপ হয়ে যাবে। আর আমি যদি অলটা ধরি, কিবোর্ডের অলটা, তাহলে কি হয়েছে? মাইনাস। অলটা ধরে আমি কোথায় ক্লিক দিব? এখানে, ওইখানে ক্লিক দিলে ওইটাই মাইনাস হয়ে গেছে। যেখানে আমি ক্লিক দিতেছি সেটা মাইনাস হবে। আমি যদি চাই এখন এটা আমি ক্লিক দিতে, এটা মাইনাস। আমি যেখানে ক্লিক দিতেছি সেটাই মাইনাস, এবং আমার নিচের এটা অক্ষত রয়ে যাচ্ছে। তার মানে আমাদের শেপ বিল্ডারের সুবিধা হলো এইগুলা। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বলেন বলেন। এখন আমরা করতে পারবো? এখন যদি আমি করতে বলি, সত্যি পারবেন না? মিথ্যা মিথ্যা। এই যে দেখেন ডিজাইন হয়ে গেছে, একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা তাহলে আজকে শিখলাম শেপ বিল্ডার নামক একটি টুল। আমরা অলিম্পিকের লোগো বানিয়েছিলাম, অলিম্পিকের লোগো বানিয়েছিলাম এখানে, বানিয়েছিলেন? এই সবাই বানাইছেন? আমি দেখাইছি, বানান নাই, আমি বানাইছিলাম। তাইলে এখানে একটা শেপ নিয়েছি, তাই রাইট? এই শেপটাকে এখন কি করবো? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে এটার আগে থেকে আমি ফিলে কনভার্ট করে ফেলছি। এরপর এটার আমি তিনটা শেপ দিয়েছি। এই তিনটা শেপে আবার ধরেন দুইটারে কপি করে এই নিচে এর মধ্যে একটার সাথে আরেকটার মধ্যে ঢুকাই দিচ্ছি। ওকে, এরপর আসে কালারের বিষয়। ওকে, পাঁচটা পাঁচ কালার সবগুলোর একসাথে ধরছি।
জাস্ট শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে যে অলটা মানে প্লাস মোডে, এটারে প্লাস দিছি, উঠাই দিছি এটারে। আচ্ছা এটা থাকে দিক দিয়ে, এটারে জাস্ট দিক দিয়ে টান দিছি, প্লাস উঠাই দিলাম। আবার ধরেন এটা কোন দিক দিয়ে উঠাই দিব, এটারে আমি এদিক দিয়ে উঠাই দিই, এটা উঠাই দিলাম। আবার ধরেন এইটাকে আমি এই সাইড দিয়ে উঠাই দিলাম। ওকে, দেখেন তো সবগুলো একটার মধ্যে একটা গেছে কিনা। সবগুলো একটার মধ্যে গেছে না? এই একটা শেপ এখানে একটু মানে ইয়ে হয়ে আসছে, এগুলো সমস্যা না, এগুলো আবার ঠিকঠাক করা যায়। আচ্ছা এটা কি, এটা এটা একটা শেপ। এখন এটা তার মানে একটু বাকি আছে এই জায়গায়, তখন আবার কি করতে হয়, এটা আবার এর সাথে অ্যাড করে দিতে হয়। এই শেপ বিল্ডারে যে এটা এইটুকু বাকি আছে, তাহলে এটা আমি এর মধ্যে টান দিয়ে দিই, তাহলে এইটা আবার এক হয়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা, এবার কালার টালার চেঞ্জের বিষয় আছে, তাহলে আমি এটার কালার চেঞ্জ করবো, এটার কালার চেঞ্জ করবো, এটার কালার চেঞ্জ করবো, এরকম করে সবগুলোর কালার তখন চেঞ্জ করতে হবে। বাদ বাকি যেগুলো আছে সেগুলোর কালার তখন চেঞ্জ করতে হবে। এই একটা শেপ, এই একটা শেপ, তাহলে শেপ এখানে কয়টা? দুইটা। মাঝখানে এখানে আরেকটু যাবে, যোগ হবে, এখানে এটুকু যোগ হবে শেপ বিল্ডার টুল থেকে। এই যোগ, এটা বুঝবেন যখন আপনি কাজ করবেন, তখন একসময় আপনি মানে কাজ করতে করতে আপনি শিখবেন আর কি। তখন এটা এটা এখন এর সাথে তো একটা যাবে, কোনটা উপর দিয়ে যাবে? উপর দিয়ে যাবে এইটা, তাইলে আমি এটাকে ধরে শেপ বিল্ডারে দিয়ে এখান থেকে এটাকে যোগ করে দিই, ব্যাস। তাহলে এই টোটালটা মিলে কি হলো? একটা শেপ হয়ে গেল। আবার এটা একটা শেপ হয়ে গেল, এরকম করে সবগুলোকে আলাদা আলাদা শেপে কনভার্ট করা সম্ভব। আর লাস্টে যখন কালার টালার সেম হয়ে যাবে, তখন কালার গুলো চেঞ্জ করা, এগুলোকে ধরে ইউনাইট করে দেওয়া যায়। আবার হলো প্লাস দিয়েও তো করা যায়, আবার চাইলে উইন্ডো থেকে ইউনাইটও করে দিতে পারে। এই হলো ব্যাপার সাথে। তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে এই ধরনের কাজগুলো খুব সহজেই করা যায়। বুঝতে পারছি? এখন কি আমরা শেপ বিল্ডার একটু প্র্যাকটিস করে দেখবো না? শেপ বিল্ডার প্র্যাকটিস করে দেখবো। তাইলে আপনি কি করবেন, এই রেক্টেঙ্গেল নেবেন আর একটা ইলিপস নেবেন, নিয়ে পাথফাইন্ডারের যে কাজটা করতেন সেই কাজটা এখন থেকে এই দুটোর একসাথে ধরে শেপ বিল্ডার তুলে যে কি দিবেন, মাইনাস না প্লাস? তাহলে অলটা, তাহলে অলটা ধরে এই বাইরের টুকু দিবেন। এবার এটার একটা এই যে, আবার এটা চাইলে আমি একটা কপি করে রাখলাম, কপি করে এর পেছনে দিতে চাই, কপি করে আমি এটাকে সাদা কালার দিয়ে এর পেছনে আমি এনএস থেকে ব্যাকওয়ার্ডে দিয়ে এই যে এখানে একটু বাড়াই দিতে চাই। এরকম কাজ দেখছেন? দেন তাহলে করেন। শেপ বিল্ডার টুলটা জাস্ট একটু প্র্যাকটিস করেন, জাস্ট। আর বাসায় যে অলিম্পিকের লোগোটা করেন। 5 মিনিট সময় দিচ্ছে।
চলে যাবেন? এলাকায় আশেপাশে দোকানদাররা এটা জিপিএস লাগানো আছে, যাবে না, গেল সুন্দর করে বের করা যাবে। একটা ফোন চুরি হয়েছে, S10 প্লাস। হ্যাঁ, তো ওইটা সেদিন ডিবিতে গেছিলাম, ডিবি হেডকোয়ার্টার আমার একটা স্যার আছে, স্যারের কাছে যাই দিয়ে আসছি। এখন প্রতি 3-4 দিন পর ওটা চেক হয়, ওটা আইনি নাম্বার দিয়ে চেক করে। যদি ধরেন সাথে সাথে ওপেন হয়, সাথে সাথে ওইটা ধরা যাবে কোথায় আছে। এখন ওটা ওপেন হয় না, মানে সিম লাগানো হয় না, সিম লাগানো গেলে এটা ধরা যাবে। ফ্লাশ মারলো দরকার, আইনি নাম্বার না, সিম লাগাইলেই ধরা খাবে। যতদিন পর্যন্ত সে সিম লাগাবে না, ততদিন পর্যন্ত ধরা যাবে না। আইসেন কিভাবে? তো ওই লোকটা পর মোবাইল দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আমরা আজকে এখানে বসে একটা ডিজাইন করে ফেলি। আমরা এখানে বসে একটা ডিজাইন করে ফেলি। তো ডিজাইনটা কি করতে চান, কি ডিজাইন করতে চান আজকে এখন এখানে বসে? ফ্লায়ার, পেন টুল দিয়ে ফ্লায়ার করি নাকি? পেন টুল দিয়ে আমরা এখন একটা ফ্লায়ার করব। সেই ফ্লায়ারটা সহজ কিছু হবে, যেটা পেন টুলের ভিউ আছে। এটা হতে পারে, এটা হতে পারে। কোনটা করবো? এটা আগের ক্লাসে তো সহজ, এত সহজ আপনাদেরকে দিব না, এত সহজ আপনাদেরকে দিব না। এটাই করি, পারবো? কি মনে হয় পেন টুল দিয়ে কাজ করার পর আপনার কাছে কি মনে হয় এটা করতে পারবেন কিনা? আপনার কনফিডেন্ট গ্রো করছে কিনা? হুম, আপু, ভাই আপনি কি, আপনি কঠিন, আপনি আপনি মানে আমি যে পারবো এই কনফিডেন্ট আছে কিনা? টাইম লাগবে, সময় লাগবে। আচ্ছা, তাহলে আমি একবার করেই দেখেন। আমি তাহলে যেহেতু আপনাদের কঠিন লাগবে, তাহলে আমি সেটা করেই দেখি। আচ্ছা, এখন কথা হলো এই ফ্লায়ারটা করার জন্য কোন পেপার দরকার? A4 আড়াআড়ি না? আড়াআড়ি লম্বালম্বি? পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? তাহলে এটাকে আমি আনলাম। এদিকে দেখি, কাজকর্ম বাদ দেন, এদিকে দেখেন আগে। আপনারা আমার সাথে প্রতিযোগিতা করেন কেন? আচ্ছা, এটা আমরা এখানে দেখবো আর এখানে আমরা কাজ করবো। ব্যাপারটা হলো প্রথমে এখানে একটা শেপ নিয়েছে সে, এখানে একটা ক্লিপিং মাস্ক করেছে, ছবি সিটির ছবি নিয়েছে। তো সিটির ছবিটা আমি আগে নিয়ে নেই, এখান থেকে শুরু করে আমার নিজের ইচ্ছা মতো আমি জাস্ট দেখে দেখে নিয়ে কাজ করার চেষ্টা করছি। প্রথম প্রথম আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই 100% ভালো হবে না, বা আমার যতটুকু হবে আপনাদের তাও হবে না, কিন্তু থেমে থাকা যাবে না। একবার কাজ করলাম আর করলাম না তার। আচ্ছা, এখানে কি কাটবো? এখানে কি কাটবো নাকি কাটবো না? কাটলেও সমস্যা নাই, কারণ কি এটা সোজা যাবে তো, কাটলেও সমস্যা নাই, যে কোনো আমি কেটে ফেলেছি। এই শেপটা বানাতে পারতেন? পারতেন? পারবেন? আচ্ছা, গেল। এবার এই যে শেপটা বানাইলেন, এই শেপের মধ্যে কি হবে? একটা ছবি হবে না? ছবি না লাগবে? তাহলে সিটি একটা ইমেজ, সিটি ইমেজ দেখে সার্চ করলাম। এইচডি একটা ইমেজ আমি নিব, এইচডি একটা ইমেজ, ভালো কোয়ালিটিফুল একটা ইমেজ আমি নিব। এই যে এখান থেকে পিকচার কোয়ালিটি দেখা যায়, সাইজ দেখা যায়। তাছাড়া ইমেজের ভিউ দেখলে আপনি বুঝতে পারবেন এটা ভালো কিনা, তাই না? এরপরে আমি কি করব, এই ছবিটাকে এখানে এনে কন্ট্রোল ভিতে পেস্ট করব। এরপরে এই ছবিটাকে আমি এটার সাথে ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করতে পারেন? ছবি বড় থাকবে না শেপ বড় থাকবে? শেপ উপরে না ছবি উপরে? এই ধরে মেক ক্লিপিং মাস্ক। এ পর্যন্ত তো ক্লিয়ার নাকি? এরপরে আবারও পেন টুল দিয়ে এখান থেকে শুরু করে ওই যে দেখি কোন পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে, যে এই ধরে আমি একটা শেপ নিলাম। এইটা যদি বড় হয়, ধরেন এত বড় নিলাম, ধরেন আমি এরকম বড় শেপ নিলাম। মোবাইল লাগবে? আসতেছে আসতেছে আমি আসতেছি। তাহলে এই একটা বড় শেপ নিলাম, মিলাইতে পারি নাই, সমস্যা আছে? আমি মিলাইতে পারি নাই, তাও সমস্যা নাই, কারণ কি জানেন? এটাকে আমি যদি ফ্রন্টে দিয়ে দিই তাহলে তো ঢাকা পড়ে যায়। তা তো ঢাকা পড়ে যায়, কিন্তু এটা কেন করব? আমি তো পেন্টুল এক্সপার্ট। আমি এই কাজ কেন করবো? আমি পেন্টুল এক্সপার্ট না? আমরা সবাই তো পেন্টুল শিখছি, তাহলে আমি কেন করবো? আমি তার থেকে এটা মিলাইনি, এই যে একটু মিলাবো, এই যে একটু মিলাবো, যেরকম করে মিলাই নিতে হয়। কারণ আমরা তো পেন্টুল শিখছি, আমরা তখন পারবো। সেক্ষেত্রে আমরা এরকম ক্লিক করে এরকম মিলাই দিতেও পারি। বুঝতে পারছি? আর আপনি যদি এরকম নাই পারেন তাহলে বড় করে দেন, বড় করে পিছনে দিয়ে দেন। ক্লিয়ার? গেল। এবার এই সাইড উপর একটা শেপ আছে, এই শেপটা দেওয়ার জন্য আমরা এখান থেকে এই একটা, এই একটা, আর এইখানে এসে এরকম করে কার্ভ নিব। আচ্ছা, আর একটু বেশি গেছে সে, তাহলে আমরা একটু বেশি গেলাম।
এরপরে এখানে এসে এরকম করে সে ঘুরাই নিয়েছে, সে এরকম একটু ঘুরাই নিয়ে তারপর এটাকে কেটে এই মিলাই দিছে। ক্লিয়ার? এরপরে একটা বৃত্তর মধ্যে ক্লিপিং মাস্ক করছে। তাহলে একটা বৃত্ত নেই, আমি একটা বৃত্ত আমি এখানে নিলাম, নিয়ে সেই ছবির মধ্যে আমি মানে শেপের মধ্যে আমি একটা ছবি অ্যাড করব, একটা মানুষের ছবি ক্লিপিং মাস্ক করতে হবে। কই হিরো আলমের ছবি? হিরো আলম কি ব্যাপার, কি ভাইয়া? কি ওই হলো ডিমান্ড শুধু আমার কাছে দেখছেন? না, হিরো আলমের এই যে হিরো আলমের ছবি নিতেছি আপনার, শুনেন হিরো আলমের নিয়ে যে কাজ করতেছি, যে আপনি একটু হাসলেন, একটু মজা করলেন, একটু মজা পেলেন, এটাই, এটার জন্য আপনারা যাতে এক গেমই যাতে না লাগে, ক্লাস করতেছেন শুধুমাত্র একটা কাজই করে যেতেছি, একটু ফান ফান করা হইলো এটাই। যেমন যখন তাহেরি ইয়ে ছিল, তখন আমি দেখা যেতেছে আমি চা খাইতেছি, আপনাদের একটু বললাম যে একটু ঢেলে দেই। আচ্ছা যাই হোক, এই ছবিটাকে আমরা এখানে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করার পর এখন সাইডে একটা দিতে হবে, কি দিব? স্ট্রোক দিব না? সেই স্ট্রোকটা লাগবে, ওই যে আমার ডেমোতে আমার স্ট্রোক দেওয়া আছে, এখান থেকে দেখেন ডেমোতে স্ট্রোক দেওয়া না, এই ডেমোতে একটা স্ট্রোক দিতে হবে। তাহলে আমি এটার মধ্যে উইন্ডো থেকে সেই স্ট্রোক, যেহেতু আমার নাই, সেহেতু আমি এখান থেকে উইন্ডো থেকে স্ট্রোকটা নিয়ে আসি, নিয়ে এসে স্ট্রোকটাকে আমি বা আপ ডাউন করে দিব। কি ব্যাপার, উইন্ডো থেকে স্ট্রোক, আচ্ছা এখান থেকেও দেওয়া যায়, এটাকে সিলেক্ট করে স্ট্রোক স্ট্রোক স্ট্রোক, ঝামেলা করতেছে কেন? স্ট্রোকের এখান থেকে একটু ঝামেলা করছে সম্ভবত। আচ্ছা এখন আর ঝামেলা করবে না। এই যে আসছে, হ্যাঁ বাড়াই দিতে হবে। এই যে সাইড দিয়ে একটা হালকা স্ট্রোক দিলাম। স্ট্রোকের কালার তো চেঞ্জ করা যায়, জানেন না? ওকে, স্ট্রোকের কালার আপনি দিলেন। এরপরে আপনার বাদ বাকি কি আছে? এই সাইডে এই যে একটা কমলা কালারের শেপ, তাই না? এই কমলা কালারের শেপ নেওয়া তো সহজ, এখান থেকে শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক স্ট্রোক রাখেন, সমস্যা নেই। তাহলে আপনি এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিলেন, এবার এই শেপটারে এই সাইডে একটা শেপ নেওয়া হয়েছে, এটা কি স্ট্রোকে থাকবে না ফিলে থাকবে? ওদের শেপ, ওরা কি করছে, ফিলে নিছে না? ওরা ফিলে নিছে না, এরকম কোন একটা শেপ নিয়েছে, শেপটা আরেকটু সুন্দর করে নিতে হবে। এই হলো ঘটনা। বলেন এখানে পারবেন না কোনটা? আর নিচের এগুলো তো আরো সহজ, এগুলো তো একটা স্ট্রেট থাকে। আমি তো আপনাদেরকে ওটাই বললাম যে আপনারা আপনাদের কনফিডেন্ট গ্রো করছে কিনা, আপনাদের এই কনফিডেন্ট থাকতে হবে যে আমার এটা সম্ভব। যদি আপনি এটাকে জেড পর্যন্ত কাটেন, তাহলে আপনার এই কনফিডেন্ট গ্রো করার কথা। আপনি এটাকে জেড পর্যন্ত কাটছেন, সবগুলো হয়েছে, তাহলে অবশ্যই আপনার কনফিডেন্ট গ্রো করার কথা এবং আপনি পারবেন। আপনারা এখন এখনই আমার সাথে এই কাজগুলো করবেন, আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা এই কাজটা এখনই বসে করেন। হ্যাঁ বলুন আপু। আপু প্রশ্নটা বুঝি নাই। হুম হুম, গাইড গাইড। আচ্ছা আমাকে একটু দেখেন তো আপু, না দেখলে আসলে অনেক কিছু বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু দেখান। ওকে আমি তাহলে দেখছি দেখছি, যে আপনারা তাহলে একটা কাজ করতে থাকেন, আমি দেখছি। আচ্ছা কোনটা দিব তাই ভাবছি আর কি। আচ্ছা এটা কি খুব বেশি কঠিন হবে? হুম, পারবেন দেখে দেখে এটা করতে? মাঝখানে ছবি হবে, এটা করেন, দেন এটা করেন। মাহমুদুল হাসান ভাই করেন। 69 133 4।
ওকে, যেতে পারেন আপনি। দিছি দেয় না, ওটাই আগে যা ছিল তাই। বাসায় গেলে হয় না, এখানে গেলে হয়, অন হয় না। তাহলে আপনি এখানে থেকে যান। হ্যাঁ থাকেন, হবে না? তাহলে বাসা থেকে খাবার দাবার নিয়ে আসবেন। হ্যাঁ, ট্রিট আজকে দিতে হবে ট্রিট। কোথায় খাবেন? কোথায় খেতে চান বলেন? চিলক্স? কি খাবেন? হ্যাঁ, কি খাবেন, বার্গার না পিৎজা? তাহলে কি খাবেন আপনি? সাদা ভাত খাবেন? চিলক্সের সাদা ভাত খাবেন? হ্যাঁ হ্যাঁ, ফ্রাইড রাইস খাবেন? আপনারা যা খেতে চান আমি সব খাবারই এখানেই পাবো, কোনো সমস্যা নেই। আমার কম্পিউটার আছে, প্রজেক্টরও আছে। আপনি যে খাবার বলেন আমি সেটাই সার্চ করতে পারবো। কপি করতে পারবেন? এখন ভাই ডিজাইন আপনি করবেন, শিখবেন আপনি, ডলার ইনকাম করলে সেটাও আপনার ব্যাপারটা, তাই না? স্কিল ডেভেলপ হইতেছে সেটাও আপনার। এখন আপনি যদি না করেন, অবশ্যই হবে, কেন হবে না? আজ হোক আর কাল হোক। এই যে ছেলেটা দেখবেন না, ওই ছেলেটাকে আপনাদের দেখে কি নর্মাল মনে হয়েছে? মানে নর্মাল মানুষ মনে হয়েছে না, মানে বেশি সাদাসিধে আর কি। তাকে দেখে আমার বেশি সাদাসিধে মনে হয়েছে, মানে অ্যাবনর্মাল মনে হয়েছে এক কথা। তার প্রথম থেকেই তার অ্যাক্টিভিটিস গুলো অ্যাবনর্মালের মতোই ছিল। তার প্রথম দিক থেকেই তার চলাফেরা, তার কথাবার্তা, তার সবকিছু অ্যাবনর্মালের মতোই ছিল। এবং সে আসলে অসুস্থ পরিবেশের মধ্যেই বড় হয়েছে। তার পরিবার থেকে তারে ফোন দেওয়া হয় নাই, এখন পর্যন্ত সেই স্মার্টফোন ইউজ করতে পারে না। সে যে একটা মোবাইল আনছে, ছোট একটা ফোন, বাটন ফোন, এরকম একটা ফোন আনছে, ওই ফোনে ফোন আসলো, ওই ফোনটা ওর বড় বোনের ফোন, ওর আজ পর্যন্ত কোনো ফোন নাই। অথচ সে ফিলিপাইনে পড়াশোনা করে, মানে সে অ্যাবনর্মাল পরিবার থেকে বড় হয়েছে। মানে জিনিসটা কেন বলতেছি, ওই ছেলেকে দিয়ে আমি ফ্রিল্যান্সিং আশা করি নাই, কিন্তু সে বের হয়ে আসছে। সেটাই এখন কথা হলো, সে হলো ওই যে চেষ্টা, সে নিজের চেষ্টা অবশ্যই করেছে। সেটা কাজ বুঝে, সে কাজ দেখা গেছে একটা ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছে, কাজ সে পারে না, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে, কারণ তার ইংলিশ এক্সপিরিয়েন্সটা ভালো আছে, ইংলিশে সে ভালো কমিউনিকেশন করতে পারে। শুধুমাত্র ওই কারণে সে ক্লায়েন্টের থেকে কাজ নিচ্ছে। কাজ নেওয়ার পরে আমরা এখানে বসে বসে তার প্রথম 2-3টা কাজ করেছি। মানে ব্যাচের মধ্যে, ব্যাচ চলাকালীন সময় যদি কাজ পায়, তাহলে ওইটা আমরা সব সাপোর্ট দিতে পারতেছি। এই কারণে ও হলো আগাই গেছে। যাই হোক, আমি আপনাকে যে ফ্লায়ার গুলো এরকম খুঁজে খুঁজে দিচ্ছি, এরকম ফ্লায়ার আপনিও খুঁজলে অনেক পাবেন। এখন কথা হলো, যে যেরকম কাজ করবেন সে তেমন পাবেন। আপনি আর যদি কাজই না করেন তাহলে তো আপনি পাবেনই না। এরকম খুঁজে খুঁজে কাজ নিয়ে করে করে করবেন, আর আমি তাছাড়া অনেকগুলো দিয়ে দিয়েছি, এগুলো মিলবে। ওই যে নতুন, মিলবে, দিন যত যাবে তত ভালো মিলবে। আমি একটু কঠিন কঠিন দিয়েছি, যা পেন তুলতে সময় লাগবে, সময় নিয়ে হলেও করবেন। আচ্ছা আপু, এখন আমরা হোমওয়ার্ক দেখি, বলেন কি করেছেন? এখানে কি সমস্যা?
কি কি মোচ আঁকবেন কিভাবে? আচ্ছা আচ্ছা, আসি সবগুলোতে আসতেছি। এই যে এটা তাই না? এখন আপনি আঁকবেন কিভাবে? মোচ তো একটা নর্মাল একটা ইয়ে তাই না? এটা টানবেন কিভাবে? আচ্ছা, অরিজিনালি পেন টুলের এক্সপার্ট যারা, তারা কিভাবে কাজ করে? তারা এই পেন টুল দিয়ে অনেক বেশি জুম করে পেন টুল এই কাজটা করে, যারা অরিজিনাল পেন টুল এক্সপার্ট। বাট এই কাজটা করার অনেকগুলো ওয়ে আছে, চিকন করে অনেক বেশি যখন আমি জুম করলাম, তখন আপনি তো জুম করে না এই দেখতেছেন, জুম করা অবস্থায় আপনি দেখতেছেন তাই না? কিন্তু আমি যখন ইয়ে করব, হ্যাঁ হ্যাঁ, যখন আমি অনেক ইয়ে করব তখন দেখেন, এই যে দেখেন, তো যে ওর যেটুকু আছে তার থেকেও চিকন। বুঝেন নাই? অরিজিনাল পেন টুল এক্সপার্টের কাজই হলো এটা। আপনি পেন টুল শিখতেছেন, তার মানে এটা পেন টুল দিয়ে করা উচিত। বাট এটা স্ট্রোক দিয়ে আমরা অনেক সময় করি, অনেক সময় এটা স্ট্রোক দিয়েও আমরা করি, বাট ওই লেভেলে তো আপনি এখনো জান নাই। এই যে একটা শেপ নিলাম, তার আমি স্ট্রোক দিচ্ছি, এটাই করলাম। কিন্তু এটা তো মাথা ইয়ে না, তাই না? তখন এই যে এখানে কিছু মুড আছে, এই মুড গুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে কিছু মুড আছে, এই যে দেখেন, এটা দিলে এই দেখেন দুই সাইড চিকন হয়ে গেল, এই সাইডটা বেশি চিকন হয়েছে তাই না? এইটা হলো এই যেটা মুড, এই পেন্টুলের এই যে একটা মুড আছে। যেমন ধরেন এই যে এটা দিলে তো শেষ, এটা স্ট্রোক। এরপর আপনি অবজেক্ট করে দেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন। তার মানে আমি বলতে চাচ্ছি, আমরা যে স্ট্রোক গুলো নিয়ে কাজ করি না, এই যে স্ট্রোক নিলাম, এই স্ট্রোকটারে এটাকে ধরে যে স্ট্রোকের ইউনিফর্ম আছে, ইউনিফর্ম আমরা জানি, এই যে ইউনিফর্মে এরকম দেওয়া যায়, এরকম দেওয়া যায়, এরকম দেওয়া যায়, এরকম দেওয়া যায়। বুঝতে পারছি? তার মধ্যে এই যে এইটা হলো আমাদের দরকার যেটা, সেটা হলো এইটা। এটা একটা স্ট্রোক, এটা আপনার কষ্ট করে নেওয়া না। এবার এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন, তাহলে এটা ফিলে কনভার্ট হয়ে যায়। কি পারবো? এই একটা শেপ, এটার মধ্যে কি নিব? স্ট্রোক নিলাম। এরপরে কি করবো? এটারে স্ট্রোক বাড়াইলাম, এই যে এখানে বেসিক এরকম ছাড়া দিলাম, এটা দেখাইছি না? আচ্ছা, এটা হলো পাশের অপশনটা আমি দেখালাম এতক্ষণ যেটা দেখিয়েছি, সেটা হলো এই যে ইউনিফর্মটাকে আমি এরকম চাইলে বিভিন্ন ভিউ দিতে পারতেছি। এটা আমি এখন দেখাইলাম। এই ভিউটা আমি এরকম বিভিন্ন ভিউ দিতে পারি, এরকম একটা, এগুলো স্ট্রোকের মধ্যে, এই স্ট্রোক যেখান থেকে আপ ডাউন করেন তার পাশে এই অপশনটা আছে। তার মানে আমি যদি একটা টম এন্ড জেরির বা কারোর যদি এরকম গোপ বানাতে চাই, তাহলে আমি তখন এটা অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? কিন্তু আপনাদের কিন্তু কাজগুলো অ্যাপ্লিকেট হচ্ছে না। এই যে দেখেন, এখানে একটু খাঁজ কাটা, এখানে কোনা, ভালো হচ্ছে না, আরো করতে হবে। বুঝতে পারছি? আরো করতে হবে। আচ্ছা আপু, এই প্রশ্নের উত্তর পাইছেন? আরেকটা কি প্রশ্ন ছিল? এটাই কি প্রশ্ন ছিল? আচ্ছা, তারপরে এটা কার? ভালো হচ্ছে না পেন্সিল। এটা এটা ভালো হচ্ছে না। কোনটা? কই? এগুলা? 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 এই যে বলেন, আমরা যখন লেখালেখি করি, এই যে লিখলাম, এই লেখাটা গাইড থাকে, গাইডের কারণে আসছে। এর লেখাটা গাইড থাকে। এই গাইড হলো, আমরা মাউসের রাইট ক্লিক করে যে জায়গায় যে হাইড গাইড, শো গাইড আছে না, এই গাইড গুলো আপনার ওপেন, এই যে এখানে আনলক গাইড আছে,
শো গাইড আছে, হাইড গাইড আছে, আপনি এখান থেকে হাইড গাইড দিয়ে দিবেন, জাস্ট হাইড গাইড দিয়ে দিবেন। আর তারপর আপনি যখন লেখেন তখন কি এরকম এরকম টেনে বক্স করে লেখেন, এরকম টেনে বক্স করে লেখেন? না 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 না, আগে আপনি লেখেন, লেখাটা ক্লিক ক্লিক করে লেখেন নাকি এরকম করে একটা ক্লিক করে লেখেন? তাহলে ঠিক আছে, ক্লিক করে লিখবেন। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আপনি গাইডটা হাইড করে দিবেন, গাইড। ওকে, আপনার ছুটি। আপনার নেক্সট ক্লাসে কি কাজ করে আসবেন বলুন তো? অনেকগুলো দিয়েছি, মিনিমাম মিনিমাম 10টা কপি করে আসবেন, 10টা পুরোটাই কপি করবেন। লেখালেখি বাদে ছবি টবি কপি করবেন। লেখালেখি বাদে কপি করলেন, লেখালেখি করতে কষ্ট হলে লেখালেখি বাদে কপি করলেন।